আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যায় কেন? তালাক, ডিভোর্স, দাম্পত্য জীবনে কলহ বেড়ে যায় কেন? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্য থেকে 3টা কারণ আমি আপনাদেরকে শোনাই। প্রধানতম 3টা কারণ আপনাদেরকে শোনাই। 1 নম্বর কারণ হলো আল্লাহ ভীতির অভাব। 1 নম্বর কারণ কি? আল্লাহ ভীতির অভাব। কারণ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মহব্বত নাই, জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যাদের দিলের মধ্যে নাই, ওই দিলগুলা দিয়া সমাজের মধ্যে কখনো শান্তির আশা করা যায় না। ঠিক কিনা? ওই দিলগুলা দিয়ে কখনো সমাজের মধ্যে শান্তির আশা করা যায় না। আর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের দিল সব সময় চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের গভীরে যারা সেজদাতে রয়, দো চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? এজন্য বলেছি ভাইয়ের আমার, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যাদের হৃদয়ের মধ্যে রয়েছে, ওই হৃদয়গুলা দিয়ে সমাজের মধ্যে কখনো অশান্তি আসবে না। আর যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যাদের হৃদয়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মহব্বত নাই, জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যে দুই দিলগুলার মধ্যে নাই, ওই দিলগুলা থেকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ভাটা পড়ে যায়, সবকিছু জায়েল হয়ে যায়। ওই দিলগুলার মধ্যে মানুষের মহব্বত থাকে না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার ভয় যে মানুষদেরকে মাটির মতো করে দেয়, তার একটা দৃষ্টান্ত হলো, উলামায়ে কেরাম এখানে আছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সংবাদ যখন সাহাবায়ে কেরামদের মাঝে ছড়িয়ে পড়েছেন, যখন সাহাবায়ে কেরামদের মাঝে বিশ্বনবীর ইন্তেকালের কথা ছড়িয়ে পড়েছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের কথা এটা সহ্য করতে পারে না। ওমর ফারুক উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। যে ব্যক্তি বলবে বিশ্বনবী ইন্তেকাল করেছে, তার দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। সকল সাহাবায়ে কেরাম ওমরের সামনে যায় না, কারণ ওমর হলো তেজি সাহাবী, খুব রাজি সাহাবী। যদি ওমরের সামনে যায় কোনো কথা বলে, তাহলে ঠিক দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। এমন সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের নাম শুনেছেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। আবু বকর চিন্তা করে দেখলেন ওমরকে এভাবে থামানো যাবে না, হুমকি দিয়ে ওমরকে থামানো সম্ভব নয়। ওমরকে থামাতে হবে আল্লাহ তাআলার কোরআন দিয়ে, আল্লাহ তাআলার ভয় দেখিয়ে। তো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে যায় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, তখন সাইয়েদনা ওমর, যে ওমর তেজে ক্ষিপ্ত হয়ে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তার দেহ থেকে মাথা আলাদা করে দিবে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভয়ে কাঁপতেছেন, হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গিয়েছেন। সাইয়েদনা ওমরকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার হাত থেকে তরবারি পড়ে গেল? সাইয়েদনা ওমর বলেন, আল্লাহ তাআলার একটা আয়াত তেলাওয়াত করে আমাকে শুনিয়েছেন। এই আয়াত যখন আমার সামনে তেলাওয়াত করা হয়েছে, তখন আমার দিলটা কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতেছিলাম ভাই, আমাদের পরিবারগুলো যে আজকে ভঙ্গন হচ্ছে, আমাদের পরিবারের মধ্যে আজকে তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, দাম্পত্য জীবনে কলহ হচ্ছে, এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে থাকতো, তাহলে কখনো পরস্পর এরকম ভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়ে একজন আরেকজনকে তালাক দিত না, ডিভোর্স দিত না, অন্যের ঘরে চলে যেত না। ঠিক কিনা ভাই? আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো সমাজের মধ্যে ডিভোর্স বেড়ে যাওয়ার, তালাক বেড়ে যাওয়ার দুই নম্বর কারণ হলো দ্বীন শিক্ষার অভাব। যদি দ্বীনের শিক্ষা থাকতো, তাহলে স্বামী জানতো স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রী জানতো স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, মা বাবা বুঝতে পারত আমার পুত্র এবং পুত্রবধূ একসাথে আছে, অন্দর মহলে আছে, একসাথে হাসি রহস্য করতেছে, আনন্দ করতেছে। এবার মা বাবার জন্য করণীয় কি, এটা মা বাবাও বুঝতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুঃখজনক হলেও সত্য আপনাদেরকে শোনায়া যায়, আমাদের সমাজের মধ্যে এমন মা বাবা আছে, যেই মা বাবা নিজের পুত্র এবং পুত্রবধূ একসাথে থাকে, আনন্দ উল্লাস করে, হাসি রহস্য করে। এটা অনেক মা বাবা মানতে পারে না, সহ্য করতে পারে না। বিপরীত দিক থেকে নিজের কন্যা এবং কন্যার হাসবেন্ড তারা একসাথে হাসি রহস্য করে, আনন্দ উল্লাস করে, এটা দেখে তাদের হৃদয়ের মধ্যে আনন্দ উপভোগ হয়। এমন মা বাবা আপনাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন মা বাবাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, এই মা, হে আমার বোন, হে আমার বাবা, হে আমার চাচা, হে আমার ভাই, শুনে রাখেন, কন্যাও আপনার সন্তান, ছেলেও কিন্তু আপনার সন্তান। দুইজন আনন্দ উপভোগ করবে, তাদের অধিকারকে তারা প্রয়োগ করবে, এটা তাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ক্ষেত্রে যদি আপনার দুই চক্ষু হয়, আল্লাহর আদালতে কিন্তু আপনি ধরা খেয়ে যাবে। তিন নম্বর কারণ হলো সমাজের মধ্যে কলহ হওয়ার তিন নম্বর কারণ হলো অর্থনৈতিক সংকট। আজকে অর্থনৈতিক সংকট, এটা শুধু অর্থের সংকট নয়, অর্থনৈতিক সংকট মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়, দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, মানুষদেরকে তাদের বিবেক শক্তিকে একেবারে লেস করে দেয়। অর্থনৈতিক সংকট তার থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অর্থের সংকট থাকার কারণে আল্লাহ সন্তান দিবে, তারপরেও ভয়ে সন্তান নেয় না। ঠিক কিনা ভাই? অর্থনৈতিক সংকট থাকার কারণে নিজের যৌন শক্তি আছে, যৌন চাহিদা আছে, অর্থের সংকট থাকার পরে, অর্থের সংকট থাকার কারণে বিবাহ করতে পারে না। অর্থনৈতিক সংকট থাকার কারণে নিজের স্ত্রীর অনুগামী হয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিতে হয়। ঠিক কিনা? অর্থনৈতিক সংকট থাকার কারণে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে না, মানুষগুলা মূল্যায়ন করে না, হেনস্থ, অবহেলা, হীনমন্যতার চোখে মানুষ দেখে থাকে। এবার বলবেন, হুজুর তাহলে আজকে আমাদেরকে বলে দিয়ে যান অর্থনৈতিক সংকট কিভাবে দূর করব। আপনারা শুনতে চান কিনা? আওয়াজ করে বলেন, অর্থনৈতিক সংকট দূর করতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনো, যেই রিজিকের জন্য
সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে আবার সকাল হওয়া পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে তুমি হন্য হয়ে ঘুরতেছ, পাগল পাড়া হয়ে ঘুরতেছ। পুরা পৃথিবী তুমি ঘুরে শেষ করে ফেলবা, তোমার গায়ের যত শক্তি আছে সব কিছু শেষ করে ফেলবা, তারপরেও কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিধানের সামনে তোমার মাথা নত না করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিব। এজন্য আমি আপনাদেরকে আজকে ওয়াদাবদ্ধ করতে চাই যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত কারা কারা আদায় করবে না, হাত উঁচু করে রব্বুল আলামিনকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি দেখতেছেন আজকে এই রাজাবাড়ি চর ব্যাপারী বাড়ির মসজিদে মাহফিলের ময়দানে আপনার গোলামরা হাত উঁচু করেছেন, আপনার সালাত আদায় করবে, আপনি তাদের সকলের রিজিকের অভাব দূর করে দেন এবং পারিবারিক যে সংকট আছে সবকিছু দূর করে দেন। হাত নামান। এবার আসুন, পরিবারের মধ্যে শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহ তাআলা নারীদেরকে কি উপদেশ দিয়েছেন, মা বোনদেরকে কি উপদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা এবার শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা শোনো, তোমরা তোমাদের স্বামীদের জন্য তোমাদের ঘরটাকে পরিপাটি করে রাখবে, তোমাদেরকে সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করবে, যাতে করে স্বামীরা সারাদিন পরিশ্রম করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে, হাড় ভাঙ্গা মেহনত করার পরে যখন বিকাল বেলা ঘরে ফিরবে তোমাদেরকে দেখে এবং তোমাদের ঘর দেখে যেন তাদের হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে এমন নারী আছে যেই নারীরা সকালবেলা যখন স্বামী ঘর থেকে বের হয় তখন স্বামীকে বলে দেয়, ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, তেল নাই, রসুন নাই, কিচ্ছু নাই, যখন বাড়ি ফিরবা তখন সবগুলো নিয়ে এসো। ওই বেচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন বিকেলবেলা মালিকের কাছে টাকা চেয়েছে, মালিক বলেছে আজকে টাকা দেওয়া যাবে না, আগামীকাল টাকা দিব। বেচারা এখন কি করবে? খালি হাতে যখন বাড়ি ফিরেছে তখন ঘরের স্ত্রী খালি হাত দেখে চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছে। স্বামী এবার চিকন কণ্ঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন রাগ কেন? শোনো কথা। বলে, তোমার কথা শোনার সময় আমার নাই, তোমাকে এগুলো আনতে বলেছি আরো নাই, আজকে রাত্রে বেলা না খেয়ে ঘুমিয়ে থাকো। এমন স্ত্রী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আবার এমন দেখা যায় স্ত্রীকে বলেছে, হ্যাঁ আমার স্ত্রী শোনো, ফজরের আজান দিয়েছে, আমার জন্য একটু গরম পানি করো। স্ত্রী বলে, পারবো না। স্ত্রীকে আবার বলেছে, এই স্ত্রী শোনো, আমার বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য একটু খাবার বাঁকাও। সে বলেছে, আমি এই সমস্ত ঝামেলা করতে পারবো না, আমি মনের অনেক আশা, অনেক প্রত্যাশা। স্ত্রীকে বলেছে, ও আমার স্ত্রী শোনো, আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মাটাও দুনিয়া থেকে চলে গিয়েছে, কোন দিন জানি আমি চলে যাই। এবার আমার মনের একটু ইচ্ছা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদেরকে একবেলা খাবার খাওয়াবো, তুমি এই সমস্ত খাবারগুলা পাকিয়ে একটু রেডি করে রাখো। এবার স্ত্রী স্বামীর মুখে উত্তর দেয়, আমি কি তোমার ঘরের কাজের বুয়া হিসাবে আসছি কিনা? এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এবার শোনো, হে মা, হে আমার বোনেরা, শুনে রাখো, তুমিও মা, তুমিও বোন, আর আমাদের কলিজার টুকরা সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও স্বামী, তিনিও স্ত্রী ছিলেন, তিনিও মা ছিলেন, তিনিও বোন ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হয়েছে, যে ঘরটা ইটগুলা হবে স্বর্ণের,
টাইলস গুলা হবে রূপার, এবং সেটাকে পরিমার্জিত করা হবে হীরা মণি মুক্তা দিয়ে। এবার আপনাদের প্রশ্ন হলো, খাদিজাতুল কুবরা এই জিনিসের অফার কিভাবে পেয়েছেন, পুরস্কার কিভাবে পেয়েছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী সারাদিন উম্মাহের পিছনে মেহনত করে যখন গড়ে ফিরতেন, তখন সারাদিন পরিশ্রম করে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেন এবং নিজেকে এমন সুন্দর করে বিশ্বনবীর সামনে প্রদর্শন করতেন যে বিশ্বনবী তার চেহারার দিকে তাকিয়ে সারা দিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যেত। এবার আমার মারা প্রশ্ন করবে যে খাদিজা তো না খেয়ে থাকে নাই, আমরা তো না খেয়ে থাকি। ও মা, ও আমার বোনেরা শোনো, তুমি তো এক বেলা না খেয়ে থাকো নাই, হয়তো এক বেলা খাবার 12টার সময় খাওয়া দরকার ছিল, সেটা 2টার সময় খেয়েছ। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিত্তশালী মহিলা ছিলেন, অনেক সম্পদশালী মহিলা ছিলেন। তারপরও বিশ্বনবীর ঘরে এসে ইসলামের মহব্বতে, আল্লাহর মহব্বতে, বিশ্বনবীর মহব্বতে আম্মা জান খাদিজাতুল কুবরা একদিন 2 দিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত টানা চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তারপরও বিশ্বনবীর সাথে অনুপম আদর্শ দেখিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে একটা ঘরের উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আমার মারা বলবে, এ হুজুর, তুমি শুধু আমাদের বিপক্ষে বলতেছ, তোমার বাবাদের, তোমার ভাইদের, তোমাদের কোনো দোষ নেই। আমি বলবো, হে আমার মা, হে আমার বোন, শোনো, পুরুষদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, হে আমার ভাইরা, হে আমার বাবাজিরা, একটা পরিবারকে সুন্দর করার জন্য একজন পুরুষের অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, সংযমী হতে হবে, পরিবারের মধ্যে ছোটখাটো ভুলগুলাকে এড়িয়ে চলতে হবে। পরিবারের মধ্যে কোনো ঝামেলা হলে শান্তভাবে সেগুলাকে সমাধান খুঁজবে এবং কখনো রাগ হওয়া যাবে না। কঠিন বিষয়গুলাকে সবর এবং ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে। এবার আমি বলবো, ভাইরা আমার, এই ছোট্ট জীবনটা যদি আপনি একটু ভালো করে কাটাতে পারেন, একটু ধৈর্যের সাথে যদি কাটাতে পারেন, তাহলে আপনার জন্য আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে উত্তম নাজ নিয়ামত অপেক্ষা করতেছে।